আমি তোমাদের কল্যাণ মণ্ডল স্যার আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ম্যাথসিয়ান ফর ইউ। আগের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য যে ব্রড কোশ্চেনগুলো থাকে 5 নম্বরের কোশ্চেনগুলো থাকে 5 × 4 = 20 এই 20 নম্বরের একটা সাজেশন দিয়েছিলাম। আজকের ভিডিওতে তোমরা তোমাদের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন্স 4 করে নাম্বার থাকে। তোমাদের মোট 9টি প্রশ্নের উত্তর পরীক্ষায় করতে হবে। মোট 4 নং 36 এই 36 নম্বরের একটা সাজেশন আজকের ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তোমরা এই সাজেশনে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্ক তোমরা খুব ভালো করে করবে, এর থেকে যেন একটুও কম করতে যাবে না। তোমরা প্রয়োজনে সমস্ত বইটা করে নাও, কোনো অসুবিধা নেই, তোমাদের সুবিধাই হবে, কিন্তু এই সাজেশনের অঙ্কগুলো তোমরা বেশি প্রায়োরিটি দেবে। সো ফ্রেন্ডস, চলো আমরা দেখে নিই তোমাদের এই 36 নম্বরের জন্য কোন কোন অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। উচ্চ মাধ্যমিক অঙ্ক পরীক্ষা 2022-এ তোমাদের শর্ট অ্যান্সার কোশ্চেন্স মোট 36 নম্বরের উত্তর করতে হবে। মোট 9টি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে, 4 করে নাম্বার থাকবে, মোট 36 নম্বর। তোমরা দেখে নাও ইউনিট অনুযায়ী কোন প্রশ্নগুলো এবার উচ্চ মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের ইউনিট 1-এ রয়েছে রিলেশনস অ্যান্ড ফাংশনস, আরেকটা রয়েছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনস। তোমাদের এখান থেকে একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 4 × 1 = 4। এই জায়গা থেকে যে পোর্শনগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হলো সমতুল্যতা সম্বন্ধ, যেটাকে তোমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলো। এই জায়গাটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এরপরে রয়েছে বিপরীত অপেক্ষক, অর্থাৎ তোমাদের যে ম্যাপিং রয়েছে সে ম্যাপিংয়ের ইনভার্স নির্ণয়, এটাও এবারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়াও তোমরা যেটা করবে, প্রশ্নমালা 4 পেজ নম্বর 135, তোমাদের যে এসএনদের বই তোমরা করো তার 135 পেজে রয়েছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 9 থেকে 18, সবকটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে নেবে। প্রশ্নমালা 2বিতে যাবে, 2বিতে সেটা পাবে পেজ নম্বর 37-এ 1 থেকে 9, সবকটা অঙ্ক ভালো করে করে নেবে। এই কটা অঙ্ক যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং প্যারালাল অঙ্কগুলোও একবার যদি দেখে যাও তাহলে এখান থেকে 4 তুমি অবশ্যই পাবে। এছাড়াও এই অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গে তোমাদের 2 এবং 1 নম্বরের প্রিপারেশনও হয়ে যাবে। এরপরে তোমরা চলে এসো ইউনিট 2। ইউনিট 2 ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের এখানে অ্যালজাবরা রয়েছে। তোমরা জানো অ্যালজাবরার মূল দুটো অংশ, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা ডিটারমিন্যান্ট। এখান থেকে 4 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের, 4 × 2 = 8। এই 8-এ 8 পেতে গেলে তোমরা প্রথমে যেটা করবে, প্রশ্নমালা 134 পেজে চলে যাবে, সংক্ষিপ্ত উত্তরধর্মী ম্যাট্রিক্সের যে জায়গাটা রয়েছে পুরোটা ভালো করে দেখে নেবে, কারণ অঙ্কগুলো খুব সোজা, তোমরা জাস্ট একবার প্র্যাকটিস করে নেবে। এই অঙ্কগুলো থেকে পরীক্ষায় দেবে অথবা এই অঙ্কের একদম প্যারালাল অঙ্ক পরীক্ষায় দেবে। অতএব প্রশ্নমালা 1 সংক্ষিপ্ত উত্তরধর্মী তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকছে। এরপরে তোমরা চলে এসো ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্টে আমি 4টে সেকশনে ভাগ করেছি, এই 4টে জায়গা তোমরা খুব ভালো করে করে নেবে। একটা হচ্ছে ডিটারমিন্যান্টের মান নির্ণয়, তোমরা জানো নির্ণায়কের মান নির্ণয়, এটা তোমরা দুভাবে করবে, বিস্তৃতি ছাড়া এবং বিস্তৃতির মাধ্যমে। কিছু কিছু অঙ্ক দেখবে বিস্তৃতি ছাড়াই করা যায়, ডিটারমিন্যান্টের যে প্রপার্টি রয়েছে সেগুলো ইউজ করে করা যায়। এছাড়াও ডিরেক্ট বিস্তৃতি করে তো তোমরা করতেই পারবে, এই দুটো জায়গায় ভালো করে দেখে নেবে। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ক্র্যামার্স রুল। তোমরা জানো ক্র্যামার্স রুল এবার হাই সেকেন্ডারি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকছে, এটা আসার সম্ভাবনা প্রায় 10%। এরপরে তোমরা যেটা করবে, ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে, পরীক্ষায় আসতে পারে। আরেকটা করবে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান, অর্থাৎ সিস্টেম অফ ইকুয়েশন থাকবে যেটাকে তোমাদের ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে হবে। এই জায়গাগুলো যদি তোমরা ভালো করে করে রাখো তাহলে এখান থেকে 8 নম্বর তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এরপরে চলে এসো ইউনিট 3, যেখানে তোমাদের ক্যালকুলাস রয়েছে। তোমাদের হাই সেকেন্ডারিতে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন এই ইউনিট 3, যেখানে ক্যালকুলাস রয়েছে।
এখান থেকে 4 নম্বরের 4টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, 4 4 16। অতএব এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা যে জায়গাগুলোর উপর বেশি প্রায়োরিটি দেবে, খুব ভালো করে করবে, সেগুলো হলো অপেক্ষকের সন্ততার পরীক্ষা ও অন্তর্কলন যোগ্যতার পরীক্ষা। অর্থাৎ তোমাদের যে কন্টিনিউটি আছে আর ডিফারেন্সিয়েবিলিটি আছে, এই দুটো টেস্ট খুব ভালো করে দেখে নেবে। এরপর তোমরা রোলের উপপাদ্য খুব ভালো করে করবে, কারণ রোলের উপপাদ্য তোমাদের 2 নম্বরের প্রশ্ন অথবা 4 নম্বরের প্রশ্ন যে কোনো একটা জায়গায় থাকবেই বলে আশা করছি। এরপরে রয়েছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। এই জায়গাটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করার জন্য প্রশ্নমালা 4-এ চলে যাবে, পেজ 317 এসএনদের বই, সংক্ষিপ্ত ও দীর্ঘ, এই জায়গার অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর প্রশ্নমালা 6A-তে চলে যাবে, পেজ 349 থেকে 350-এর মধ্যে পাবে দীর্ঘ উত্তরধর্মী, টোটালটা ভালো করে দেখে নেবে, কারণ এই অঙ্কগুলো অথবা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। প্রশ্নমালা 6B-তে চলে যাওয়ার পর পেজ 362-তে পেয়ে যাবে এসএনদের বই থেকে দীর্ঘ উত্তরধর্মী, সম্পূর্ণটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। প্রশ্নমালা 7, পেজ 381 দীর্ঘ উত্তরধর্মী 3 থেকে 12, এই কটা অঙ্ক ভালো করে দেখে নেবে। প্রশ্নমালা 9-এ পেজ 423 দীর্ঘ উত্তরধর্মী 1, 2, 9, এই 3টে অঙ্ক তো করবেই, তার সঙ্গে করবে 39 থেকে 50। 39 থেকে 50-এ যে অঙ্কগুলো রয়েছে, লিমিট অফ এ সাম, এই অঙ্কগুলো রয়েছে। এখান থেকে একটি অঙ্ক এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আসার চান্স প্রবল। এরপরে তোমরা চলে এসো প্রশ্নমালা 9B, পেজ 433 থেকে 434 সংক্ষিপ্ত উত্তরধর্মী 15-র 1, 2 আর দীর্ঘ উত্তরধর্মী, টোটালটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। এরপর তোমরা চলে এসো একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা থেকে এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় প্রশ্ন আসবেই বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। অর্থাৎ তোমরা জানো যে এক্স ওয়াই দুটো ভেরিয়েবল থাকে, দুটো দুভাবে নিয়ে এসে একটা লেফটে একটা রাইটে নিয়ে আসতে হয়, তারপর ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বার করতে হয়। এই টেকনিকের অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ তোমাদের y ইকুয়াল টু vx পুটিং, তোমরা জানো, তোমরা অঙ্ক কষেছো, y ইকুয়াল টু vx পুটিং করে করতে হয়। এই টাইপের অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, একটা পরীক্ষায় আসতে পারে। এরপর চলে এসো প্রশ্নমালা 15, পেজ নম্বর 525-এ তোমরা চলে এসো দীর্ঘ উত্তরধর্মী। এখানে 4টি অঙ্ক খুব ভালো করে তোমাদের করতে বলবো, 2, 3, 4 এবং 7, এই 4টি অঙ্ক বাদ দেবে না, খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। এখান থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় অঙ্ক আসতে পারে। এরপর তোমরা চলে এসো ইউনিট 4, ইউনিট 4 ভেক্টরস অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি। এখান থেকে তোমাদের 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 4 নম্বর। যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো এখানে রয়েছে সেগুলো হলো পেজ 678-এ চলে এসো, উদাহরণ 13, 15 এবং 20, এই 3টে অঙ্ক করে রাখবে, কারণ এই 3টে অঙ্ক তোমাকে অনেকটাই সাপোর্ট দেবে হায়ার সেকেন্ডারি পরীক্ষায়। প্রশ্নমালা 1-এ চলে এসো, পেজ 682-তে পেয়ে যাবে এসএনদের বই থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী, টোটালটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, অঙ্কগুলো খুব সোজা, একবার প্র্যাকটিস করলেই পরীক্ষায় পারবে। পেজ 695 চলে এসো, উদাহরণ 7, 13, 17, 19, 23, 24 এবং 28, 28-এরটা খুবই ইম্পর্টেন্ট, এছাড়াও অন্য অঙ্কগুলোও ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে নেবে। প্রশ্নমালা 2A-তে চলে এসো, পেজ 701-এ সংক্ষিপ্ত উত্তরধর্মী, টোটাল যে কটা অঙ্ক আছে অঙ্কগুলো খুব সহজ, একবার প্র্যাকটিস করে নেবে। এরপর আরেকটা জায়গায় তোমাদের প্র্যাকটিস করে রাখতে বলবো, 3D তোমাদের যে পোর্শনটা রয়েছে সেখানে দুটি সরলরেখার ছেদ, অর্থাৎ 3Dতে দুটো সরলরেখা টাচ করছে কি করছে না, এই সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে সেটা একবার ভালো করে দেখে নেবে, কারণ এই জায়গা থেকে প্রশ্ন এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আসতে পারে। এরপর তোমরা চলে এসো প্রবাবিলিটি, ইউনিট 6-এ। এখান থেকে একটি 4 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে, 4 × 1 = 4। তোমাদের এই জায়গা থেকে খুব সহজেই কমন তোমরা পেতে পারো। আমি যে পোর্শনগুলো বলছি সেগুলো খুব বেশি করে প্রায়োরিটি দেবে। 1 নম্বর রয়েছে স্বাধীন ঘটনা সংক্রান্ত অঙ্ক। তোমরা জানো তোমাদের স্বাধীন ঘটনা সংক্রান্ত থিওরেম এবং অঙ্ক রয়েছে, অর্থাৎ একটা উদাহরণ হিসেবে বলা যায়, ধরো মনে করো এ বি স্বাধীন হলে এ আর বি কমপ্লিমেন্ট স্বাধীন হবে, এ বি স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট স্বাধীন হবে। এই জাতীয় থিওরেমগুলো ভালো করে নেবে এবং এক্সারসাইজে স্বাধীন ঘটনা সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে খুব ভালো করে দেখে নেবে, কারণ এখান থেকে একটি অঙ্ক আসতেই পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বেস থিওরেম।
তোমরা জানো বেস থিওরেমে অঙ্ক খুব একটা বেশি নেই, শুধু থিওরেম বেস, থিওরেমটা ভালো করে নিয়ে অঙ্ক কষায় যায়। এই বেস থিওরেমের অঙ্কগুলো করে রাখবে, কারণ এখান থেকে একটি অঙ্ক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আসতে পারে। এরপর চলে এসো পেজ 873-এ উদাহরণ 16, 17, 18 এই তিনটে অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী 7 থেকে 17 পেজ 880-তে তোমরা এটা পেয়ে যাবে। এই অঙ্ক কটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। প্রশ্নমালা 1A-তে চলে এসো, পেজ 854-তে তোমরা পেয়ে যাবে এসএনদের বই থেকে। দুটো জায়গা ভালো করে করবে, সংক্ষিপ্ত উত্তরধর্মীর 3, 4, 5, 12, 13, 14 থেকে 22, 25 থেকে 28, 30 এবং 31 এই অঙ্কগুলো ভালো করে দেখে নেবে। আর দীর্ঘ উত্তরধর্মী 15 এবং 24। তোমাদের অঙ্ক পরীক্ষা এখনো 26-27 দিন বাকি, তোমাদের হাতে অনেকটাই সময় আছে। তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নাও এবং সঙ্গে সঙ্গে তোমাদের যে টেক্সট বুক রয়েছে তার প্রত্যেকটি চ্যাপ্টারের কনসেপ্ট একবার ভালো করে ঝালিয়ে নাও, তাহলে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যে কোনো অঙ্কের মোকাবিলা করতে তুমি পারবে। তোমার হায়ার সেকেন্ডারি অঙ্ক পরীক্ষা ভীষণ ভালো হোক। বেস্ট অফ লাক।